আমি তোমাকে কত ভালোবাসি। নো নো ডার্লিং, আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আমি তো আগেই বলছি চৌধুরী সাহেবের মতো লাকি ম্যান আর দুইটা হয় না। কি নিপুণ ভাবে মিলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, না রইলে বাস। আর না বাজবে বাঁশি, না দিতে হবে বেতন, না দিতে হবে বোনাস। এবার উঠবে হোটেল, 5 স্টার হোটেল। চৌধুরী টেক্সটাইল মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জন নিহত ও 26 জন আহত হয়েছে। সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিবরিয়াকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ টিভি, রিয়াজ সাহেব, ঢাকা। গ্যাঞ্জাম, মহা গ্যাঞ্জাম। এখন কি হবে? এ তো ঘাপলা দেখছি, মহা ঘাপলা। কেঁচো করতে গিয়ে তো সব বেরিয়ে পড়ল। ঠিক বলেছ। এখন কি হবে মিস্টার চৌধুরী? আকাশ, মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। আমার নাম আকাশ। জানি, কাগজে আপনার ছবি দেখেছি। আপনি দেশের একজন নাম করা আইনজীবী। আপনিও তো অত্যন্ত জাদরেল একজন পুলিশ অফিসার। কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি। আপনার মতো সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক। আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ। ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল, অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখও পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশে। এখানে 50 টাকা দিয়ে ভোট কেনা হয়, 5,000 টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন 50,000 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠ গড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া। আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার। কেউ 10,000 টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন, কিন্তু এই 10,000 যখন 10 লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান। আর 10 লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার, সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না, কিন্তু আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো। কুল ডাউন মিস্টার হাসান, কুল ডাউন। মিস্টার হাসান কিবরিয়া, যেহেতু আমি একজন উকিল, পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি, তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনা পয়সায় দিয়ে যাচ্ছি।
খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না। হয় ক্লান্ত হয়ে যাবেন, নয়তো ডুবে যাবেন, এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না। আসি। হ্যাভ এ নাইস ডে স্যার। আসসালামু আলাইকুম। সালাম কর মা। থাক মা থাক, বসো। ঘুমটাটা খোলো তো মা। বাহ, অপূর্ব। সত্যি ভাই সাহেব, আমি ভাগ্যবান। আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আপা কথা পাকা হয়ে গেল। আজ থেকে আপনার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল। জি ভাই সাহেব, তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। কিন্তু শফিকটা এখন আসছে না কেন? ওই তো শফিক এসেছে। এসো শফিক এসো। আজকে দিনেও একেবারে ডিউটির পোশাক পরে? কোনো আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি? ডিউটিতে এসেছে স্যার। রাখ তোর ডিউটি, আয় আয় তো আংটি পরানোর কাজটা সেরে ফেলি। আংটি পরাতে আমি আসিনি মা। মানে এসব কি শফিক? স্যার, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। হোয়াট? আমি জানি স্যার, আপনার বিরুদ্ধে এই অভিযোগ সত্য হতে পারে না। তাই যদি হয়, তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান? বাবা, উনি তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না। চলুন স্যার। বাবা, তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা? শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না। সালেহা, কেঁদো না, শান্ত হও। তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজও না। আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো হোক। আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। চলো ইন্সপেক্টর। বাবা, এক্সকিউজ মি অফিসার, আমি কি ওনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, বলুন। আসুন স্যার। আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি। আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, মুক্ত হয়ে যাবেন আপনি, সঙ্গে অনেক টাকাও পাবেন। সত্যিই তোমার সাহস আছে। এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না, সত্যকে ভর করে তাকে পথ চলতে হয়। আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে। এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার, সব ছিল কিতাবি কথা। আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয়। তাই আমি এখনো বলছি, আমার কথা আপনি মেনে নিন। মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন। হ্যাঁ উকিল, টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি, তুই পারবি না। ডোন্ট বি ক্রেজি স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি, ভেবে দেখুন। আর আমি তো আপনার ছেলের মতোই। খবরদার, এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান, ইজ্জত, বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে। দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যু দূত।
সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা, ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাঁ তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র। দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে স্যার। মহামান্য একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবৎ আমার দায়িত্ব পালন করে আসছি। গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা নাশকতামূলক কাজ। মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন। ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠগড়ায় এনে হাজির করেছে। মহামান্য আদালত, আমি কসম খেয়ে বলতে পারি আমি নির্দোষ। জীবনে আমি কোনোদিন কোনো অসৎ অর্থ স্পর্শ করি নাই। ইউর অনার, উনি ভুল করছেন। আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন, আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য। ইউর অনার, সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন, আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব। পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন, তার সেক্রেটারি, তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী। আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাঙ্কস ইউর অনার। আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী। বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজাকে খবর দিয়েছি, ও শীঘ্রই চলে আসবে। আমি হাইকোর্টে যাব, আপিল করব, সমস্ত মিথ্যেকে আমি সত্য বলে প্রমাণ করবই করব। চলুন স্যার। সাব্বাস আকাশ, উই আর প্রাউড অফ ইউ। নো মেনশন। শোন উকিল, পাপ কাউকে ছাড়ে না। মনে রাখিস, আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে ওটা ওদের কাজ নয়, সব কাজ তোর। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে, এই পাপের শাস্তি তোকে এসব কি করছে? চলুন তো আপনি বাড়িতে চলুন না। খবর দাও।
ট্যাক্সি দাঁড়াও। ফার্মগেট যাবে তো? একটু জলদি যাও। মা, কি হয়েছে শিউলি? কাঁদছিস কেন? কি হয়েছে? রাজা, মা বলো কি হয়েছে? তোমরা তোমরা কাঁদছো কেন? রাজা, বড় দেরি করে ফেললি বাবা। বদমাশ উকিল আকাশ কোর্টে তোর বাবাকে ঘুষ করে প্রমাণ করে জেলে পাঠিয়ে দিয়েছে। মা, মা এসব তুমি কি বলছো? আমি আমি বিশ্বাস করতে পারছি না। মিথ্যে বাবা, সব মিথ্যে। এসব ষড়যন্ত্র। ওই উকিল টাকা দিয়ে তোর বাবাকে কিনতে চেয়েছিল, পারেনি বলে মিথ্যে ষড়যন্ত্র করে তোর বাবার সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। আপনি আকাশ বাবাজি কি বলে, কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু খান সাহেব জানেন তো, ওই অফিসার বেটা শাস্তি হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। জেল থেকে বেরিয়ে পুরনো কাগজপত্র ধরে যখন টান দেবে, তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে। হাবলু আঙ্কেল, আপনি বোধহয় জানেন না, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সরকার আর চাকরি ফিরিয়ে দেন না। ইজ এ ডেড ম্যান। ভুলে যান ওর কথা। আসি পাপা। চৌধুরী সাহেব, আকাশ যত কথাই কো, ওই বেটার মতো জাজেল অফিসার যখন জেল থেকে বেরিয়ে আইব, তখন কিন্তু আমাকে অত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, এটা কই দিলাম। হ্যাঁ হাবলু, তুমি ঠিক কথাই বলেছো। অফিসার জেলের ভেতরে আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমি বুঝে ফেলাইছি। ঘুষ না খাইয়াও ঘুষখোর প্রমাণ হয়। তেমনি হত্যা হলো আত্মহত্যা হয়ে যাবে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ, আর এ তো আমরা সবাই জানি। মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোনো ফাইলও নতুন করে খুলতে পারে না। টাকা এনেছেন? আনছি। কত? 10 লাখ। ভেরি গুড। টাকাগুলো মাটিতে মানে নিচে রাখুন। জি। আপনাদের 10 মিনিট সময় দেয়া হলো। কে কে আপনার? কে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি। আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, কমিশনার হাসান কিবদের সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। স্যার, রকেট খুলুন। আমার বাবা। এই লকআপ খোলো। বাবা, 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 না বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা, 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 বাবা। প্লিজ আসুন, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বাবা, 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 আমি এসেছি বাবা। বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, বাবা, তুমি কথা বলো বাবা। হি ইজ ডেড। আমি জানি, কিন্তু আমি জানতে চাই কি হচ্ছে
করেছে আমার বাবাকে? আত্মহত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। না, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো, কে খুন করেছে আমার বাবাকে? কারা খুন করেছে আমার বাবাকে? বলো। কি করছেন? প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব? আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, আর আপনি আমাকে বলছেন শান্ত হব? হ্যাঁ, শান্ত হতে বলছেন আমাকে? প্লিজ প্লিজ। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, বাবা, তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছেন, আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার, না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার, আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। এসো। I love you, Nupur. Really, I love you. ও আকাশ, আমি জানি, আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, no, darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। স্যার, আসেন। নূপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবাজি মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান? হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে। আমরা তো কেউ কিছুই জানি না। হ্যাঁ, ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নূপুরকে বাঁচানো গেল না। আকাশ, আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল। আমার ভয় হচ্ছে ওর
স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না, প্লিজ। ডক্টর, আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর, বলো কে কে নুপুরের আকাশের উপর গুলি চালিয়েছে? বলো ইন্সপেক্টর, সে কে? সে যেই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না। আমরা তাকে খুঁজে বের করবই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওদেরকে বাঁচতে দেব না। এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা। আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না। তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা। জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। সবিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। যান, ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী। মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি। ইটস রিয়েলি স্যাড। হ্যাঁ মিস্টার রহমান, সবই আমার ভাগ্য। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন মিস্টার রহমান। আমার নাম ঝুমুর, তুই আমার দিকে চোখ মারো। আর মারবি চোখ, আর মারবি চোখ, কর মারবি, মারবি, দিলাম কলম, দিলাম চোখ গেলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনীতে ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন, কি হয়েছে রহমান সাহেব? মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান। হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিমছড়িতে দেখেছি। না না, এ কি করে হয়? হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি। ওর নাম ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নূপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার? আমি কিভাবে নূপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো পালোয়ান, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নূপুর? না স্যার,
আপনি এত নিষ্ঠুর হবেন না, একবার ভেবে দেখুন। আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে মাই লাভ লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নূপুর হতে বলছি না। নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি, জি স্যার। যাও ওকে সাজিয়ে নিয়ে এসো, যাও। লেটস গো মিস্টার প্রেম। যাও। আকাশ, 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 চুপ করে আছো কেন? ওহ নো। দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। হ্যালো ডার্লিং, আমি নূপুর। আরে বাবা, দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাই হই, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার। ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার। ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আরে তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোনো ছাগল দেখা ডাক দিবি? কস না, কেন দিছ সে কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে খাড়াও। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস, উঠ। হ্যাঁ, এইবার কুত্তার ডাক দে। কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। মামি, তুমি তো শুধু টেকা নিয়েই যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বলে তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করবো। মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। 18 বছর ধরে কোলে পিঠে করে এত বড় করছে, আমার কথা অবাধ্য বাজার নেই। কেমন আছিস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কে আসবো? আরে রাখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্রে। আর তুই অহনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করবো? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে চামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত ধরাই বলে হাত আমি ভাঙা দেব। তুই যদি আমার না হস, আমি তোরও জানে মেরে ভামু। আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে, আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা,
মিয়া, এইটা আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন শহরে যাবো কেন? ওই মিয়া, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচে কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। অমামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম, শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি? বলেন কত চান? 1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়, ঠিক আছে 2 লাখ, 2 লাখ? 3 লাখ। না বাবা, মাইয়া আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না, হয় না। ঝুমুর কি লাগবে? 5 লাখে পাক্কা। হ্যাঁ, না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই, পুরো 10 লাখই দেবো। এই নাও। মামি রাজি হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা? সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 শোনো, কে এসেছে দাইমা? চলেন। শোনো, আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? একই অবস্থা হয়েছে মুন্নির। না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো? ভাবি, আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এইটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবের অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাব না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। এদিকে কান্দেও না হাসেও না। এ ভাই, কান্দেন নাহলে হাসেন, একটা কিছু করেন। খেলতে থাকি। এত গল্প শুনলাম, তাও একটু হাসেন না, কান্দেও না। ও ভাই, একটু হাসেন নাহলে কান্দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে? ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো নি? কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাকে ছেড়ে? তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও? সারাক্ষণ শুধু কাতুকুতু দাও। ঠিক আছে, যাও, একা একা যত খুশি সিনেমা দেখো, কি আমি আর তোমার সাথে নাই।
প্রেম, আর ইউ সিরিয়াস? Yes, I am serious. প্রেম, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব। তাহলে কাজ করতে দিতে দাও। এখানে? Yes, নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ। Stop. ঠিক আছে, ওই আড়ালে চলো। চলো। এসো। কেউ নাই, শুরু করি। এই। আকাশ, না বন্ধু, না, এত সহজে আমি তোমাকে মরতে দেব না। আকাশ কোথায়? আমি জানি না। তুই জানিস? বল আকাশ কোথায়? না, আমি বলবো না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? ওই! বল আকাশ কোথায়? জানি না। বল আকাশ কোথায়? জানি না। জানে বাচ্চা ছেলে, বল আকাশ কোথায়? আলমপুর স্যানিটেরিয়াম। আমার খিদা লাগছে, খাওন দেন। গো গো, বাইরে বাইরে যা। আরে খিদা লাগছে তো, খাওন দেন। নে। আমি পুরি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকিন্নি? আমি কি ফকিন্নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির আমগো বাড়িতে গেলে ফিরিয়ে দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজ করে আমি মরে গেই ফেলাবো। তোর আমি মরে গেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা, খাও খাও বেটাতে, পলাশ কেন? পলাশ কেন? ওই বুড়ি খাও। আজ করে আমার থেকে কেউ বাঁচিতে পারবে না। খাও বেটাতে, ওই খাতান বুড়ি। এটাই কইছিল, এটাই কইছিল আমার হেরাতে। আমি কি কাঁদছিলাম? আমার নিয়ে চলো, নিয়ে চলো। আমি এখানে আসছিলাম, এখানে ছিল কি কাজ? তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নতুন করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি,
আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে, তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। মানে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করতে করতে এখান থেকে চলে যেতে পারি। শফিউল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যেখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এ তোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নূপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়। এখানে বস। আরে বস না। খা। আচ্ছা, এক মিনিট। এনে এইভাবে কাট। এবার উঠে দাঁড়া। আস্তে 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 উঠ। সাবধান। হ্যাঁ, আমি তো ধরে আছি। পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে। জামা দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবে তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। খেয়াল্লা মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দিই নাই। আমরা এত উপর থেকে পড়লে আমাকে হাড্ডি মাংস আলগা হয়ে ছেদ্রায় যাইতো। আমাকে সব পার্টস দূরবীন দেখো জন লাগতো। স্যার,
সফি, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে এসব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছু গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা। তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচাইতে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার আত্মা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে কেক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহারার মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, রাজা, ভাইয়া, মা, রাজা, কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে কেক কাট, এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা। যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাইয়া কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া,
সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর, আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নই, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশেরই ফুল ভাঙিয়ে দেই তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছ? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। না আকাশ, তুমি আমার, শুধু আমার। আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নূপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও।
উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো, জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও যাও, তুমি যাও এখান থেকে, যাও। আসতে পারি ইয়াং ম্যান? আপনি? হ্যাঁ, আমি। সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার। প্লিজ বসুন। থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তাকে ভালোবাসো। আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা। ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না। শুধু এইটুকু বলতে পারি, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি নূপুরকে পেতে চাই। যে কোনো কিছু? না না, অসম্ভব কিছু আমি চাইব না। আমি শুধু একটি শর্ত দেব, মাত্র একটি শর্ত। বলুন আপনি, যে কোনো শর্তে আমি রাজি। কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তা নূপুর কোনোদিনই জানবে না। কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব? এ প্রসঙ্গে কোনো কথাই কখনো তুলবে না, তাহলেই আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না। বেশ, বলুন আপনার কি শর্ত? আমি কথা দিচ্ছি কখনো নূপুরকে বলবো না। আপনার শর্ত যত কঠিনই হোক, আমার ভালোবাসার জন্য আমি সব পারব। গুড, ভেরি গুড। শর্তটা খুবই সহজ। তোমার কাজের সঙ্গে জড়িত, আমার নানা ধরনের ব্যবসা আছে, নানান ধরনের কেসে পড়তে হয় আমাকে। আজ থেকে আমার এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি। ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না। বলো, তুমি রাজি? বলো রাজি তুমি, বলো। আমার জামিন নামার কাগজ এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ।